নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো কিসের আওয়াজ জানেন আপনি যেন আসো। তো এখন এই যে মানে বর্ষা টর্ষা সব কিছু পার করে এতদিন শুধু বর্ষা ছিল ভিডিও কি করবো তাও বুঝতে পারিনি। এখন এই যে আবারও অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আজকে আসলাম। সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন এই যে মানে ভালো রোদ উঠেছে, তাই একটু গমগুলো একটু রোদে দিচ্ছি। আগে এগুলো মা আগের দিনে ডাক দাও কেন বাড়ির সামনে ওর দিকে আসো। আরে মাছি কইছে শুয়োর না মা পাক্কা। আরে মাছি কইছে শুয়োর মা শুয়োর। বাবা শুয়োর খাওয়া লাগবে না কেন কি মা খায় না? গমগুলো আমি শুয়োর খাই না, সেই জন্য কেউ খাবে না। ভালো করে এই যে একটু রোদে দিচ্ছি। আগের দিন মা আর বাবা কিন্তু এগুলো ধুয়ে টুয়ে সব এই করে রেখেছিল। তো এখন এই যে আমি আজকে আর একটু রোদে দিচ্ছি, কারণ এগুলো বাজারে পিষতে নিয়ে যাবে। আগেই আপনাদের বলেছিলাম যে এগুলো কিন্তু আমরা খাই পিষে আটা, বাজার থেকে আটা কিনি না, এই আটাই খাই আমরা। লাগবে না এই যে বাকিগুলো নিয়ে চলে আসলাম, সবগুলোই এখন এইখানে রোদে দেবো। যে একসাথে মানে সব নিয়ে চলে আসলাম, অল্প অল্প করে আনা যাচ্ছে না। তো গমগুলো দেখুন ধোয়ার পরে কি সুন্দর একদম চকচক করছে। আর রোদও উঠেছে ঠিক মতো রোদ। আজকে মানে একটা রোদ দিলেই ব্যাস একদম সুন্দর গমগুলো পেশা হয়ে যাবে নিয়ে গিয়ে। আর এই যে ফাইনাল ইয়ার এখানে কটা আর দুটো আছে, এই একটা দেবো আর একটা বাকি থাকবে। সবগুলো দেওয়া কিন্তু হয়ে গেছে এখানে। সব দেওয়া কমপ্লিট। এখন এই যে ভালো রোদ উঠলে ব্যাস গরমও রোদে দেওয়া কমপ্লিট হয়ে যাবে। এখন ঘরে বেশি সময় এখানে দাঁড়ানো যাচ্ছে না, পুরো রোদ বেরিয়েছে আজকে। তো তারপর বন্ধুরা গম টম রোদে দেওয়ার পর আমাদের বাড়িতে যে মানে কিছু হাঁস মুরগি আছে, তো দিওয়ালি দেখে আমরা হাঁস মানে ওর মধ্যে থেকে কিছু হাঁস একটা ধরবো, ধরার পর তারপর আমরা খাবো। তো সেই জন্য তো আমরা এখানে কি করেছি, হাঁসটা ধরতে পারছিলাম না করে জাল দিয়ে রেখেছিলাম যে এইখানে খাবার মানে খাওয়ার জন্য আসবে, আমরা সাথে সাথে কী করবো জাল দিয়ে হাঁসটা ধরবো। তো তার মধ্যে দেখুন এই জালের মধ্যে কোথা থেকে একটা লাউলতা সাপ এসে পুরো বেঁধে আছে। তো ভাবলাম ঠিক আছে এগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, যে ও এরকম বেরোনোর চেষ্টা করছে কিন্তু এখান থেকে বেরোতে পারছে না। তো এখন এই যে হাজব্যান্ড এসে একে এখান থেকে বের করার চেষ্টা করবে, তো দেখি বের করতে পারে কি না। তো এতটা দাপাদাপিও করছে, ধারে যেতে ভয়ও লাগছে,
জালের এখানে একটু জায়গা আছে, দেখি যদি বেরোতে পারে তো বেরোবে। তার মধ্যে এই যে হঠাৎ করে দেখুন সাপটাপ দেখার পর আমাদের বাড়িতে কিন্তু প্যান্ডেল বানানো হচ্ছে। তো কিসের প্যান্ডেল বানানো হচ্ছে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করছি না, কিন্তু প্যান্ডেল বানানো হচ্ছে সেটা শেয়ার করছি। কি কারণে কিন্তু সারপ্রাইজ রয়েছে, আপনাদের হঠাৎ করে একদিন কোনো একটা ভিডিওতে জানিয়ে দেব। আর আপনারা যদি জানেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেন আমাদের বাড়িতে প্যান্ডেল বানানো হচ্ছে। তো ঠিক আছে, এখন এই যে ভিডিওটা পুরো আমার সঙ্গে কন্টিনিউ দেখতে থাকুন। এইবার অঞ্জনা দি গেছে, এইবার তুমি আন্দাজে আরো কারো টান দিয়ে না। দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির মেজো বউর কত কষ্ট হচ্ছে। ঘামটা মশাও, কি করো ঘাম মশো, কষ্ট হয়ে যাচ্ছে না বাবা? তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আপনারা একটু লাইক আর কমেন্ট করবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আর একটা কথা, আপনারা অনেকেই কমেন্ট করেন কিন্তু কোথা থেকে করেন সেটা তো আমি জানি না। আপনারা যদি সেটা জানান তাহলে আমি সেই হিসাবে আমার ভিডিওতে একটু বলতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন কোনো একটা মজাদার ভিডিওর সঙ্গে। সেভেন আপ না খাওয়ায় দাদার এক গ্লাস গ্লুকোজ খাওয়ানো লাগতো। আমি তারবো কেন? দাদা করে আমি সারবো কেন? বাজে গেছে কিন্তু।
মনো কয় মামা সারো। মনো লাস্টে না পারে কয় মামা সারো।